জীবনে একটার সময় মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু পাইনি। সৃষ্টিকর্তা সেই কষ্টের বিনিময়ে তার ফলস্বরূপ হয়তো এই মানুষটাকেই আমার জীবনে পাঠিয়েছে। শুধু এই মানুষটা নয়, তার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে তাদের মাথার তাজ করে রাখে। এই কথাটা শুনে হয়তো অনেকেই মনে করবেন যে আমি ভিডিও করি, তাদেরকে টাকা পয়সা দিই, এই জন্যই হয়তো তারা আমাকে এত খাতির যত্ন করে। আসলে বিষয়টা একদমই তা না। যে ভালোবাসার মধ্যে দেনা পাওনা থাকে, আসলে সেটা কোনো ভালোবাসাই নয়। নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে আপনি যাই দেন না কেন তার বিনিময়ে কখনোই কিছু প্রত্যাশা করবেন না। আপনারা তো অনেকেই অনেক কিছু না জেনে শুনে অনেক বাজে মন্তব্য করেন, কিন্তু বিশ্বাস করেন তার বিপরীতে যেটা হয় সেটা অনেক বেশি সুন্দর। আর আমি এই বিষয়গুলো কখনো ক্লিয়ার করি না কেন জানেন? কারণ আপনাদের এই বাজে মন্তব্যগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি যখন গ্রামে আমার শ্বশুর বাড়িতে আসি তখন এই বিষয়গুলো না অনেক বেশি এনজয় করি। বিশ্বাস করেন এই যে মাটির মতন প্রতিটা মানুষ আমাকে এতটা ভালোবাসে, শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন না, তার পাড়া প্রতিবেশীরাও আমাকে অনেক অনেক ভালোবাসে। দেখেছেন, টিকটিকেও কিন্তু ঠিক ঠিক বলেছে। যাই হোক, এটা শিরক মানা উচিত না। তবে একটা কথাই বলবো ভাই, মানুষের সম্পর্কে কিছু না জেনে শুনে যে আপনারা সবসময় বাজে মন্তব্য করেন না, তাতে মানুষ হতে পারেন কিন্তু আপনাদের ভেতরে মনুষ্যত্ব নেই। আর হ্যাঁ ভাই, যারা বলেন না যে আমার টাকা পয়সা দেখেই আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন মাথায় করে রাখে, তাদেরকে বলতে আছে ভাই, টাকা পয়সা না থাকলে না আপনার কোনো মূল্য নেই। আপনার যদি ভাই টাকা পয়সা না থাকে না, তাহলে ওই যে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছে আপনার কোনো মূল্য নেই। এটা চিরন্তন সত্য। তার মানে যে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে টাকার জন্য ভালোবাসে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ভালোবাসে সেটা শুধুমাত্র আমার স্বামীর যোগ্যতায়। আমি বরাবরই মেয়েদেরকে একটা কথাই বলবো, যদি খুব ভদ্র ছেলে হয়, মায়ের কথায় ওঠে বসে, এমন ছেলেকে ভাই কখনো বিয়ে করবেন না। একটু উগ্রটে টাইপের ছেলেকে বিয়ে করবেন, তাহলে দেখবেন আপনার সংসার জীবনে অনেক বেশি শান্তি থাকবে এবং শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মানুষ আপনাকে ছোট করে কোনোদিনও কোনো কথা বলতে পারবে না। ওই তাহলে আপনার স্বামী আপনার হয়ে পাশে দাঁড়াবে। এটা ভাই চরম বাস্তব। স্বামী যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে স্ত্রীকে কেউ একটা তুই বলেও কোনো কথা বলতে পারে না। আর হ্যাঁ, আপনাদের আর একটা প্রশ্নের উত্তর দেই। আমার শ্বশুর বাড়িতে আমার ননদদেরকে দেখে আপনারা অনেকেই বলেন, এদের কি শ্বশুর বাড়ি নাই, এদের কি ঘর সংসার নাই, এরা কি সারাক্ষণ আপনার কাছে এসে পড়ে থাকে? ভাই, এদের ঘর সংসার আছে, স্বামী সন্তান সবকিছুই আছে, তবে এরা আমাকেও কিন্তু সবার মতন ভালোবাসে। কিন্তু ভাই, আপনারা তো অনেকেই জানেন যে আমরা গ্রামেও একটা বাড়ি করেছি, মানে আমার শ্বশুর বাড়িতে আমরা নিজেরা একটা বাড়ি করেছি। ঢাকা থেকে যখন আমরা গ্রামে আসি, তখনই এত বড় বাড়িতে না আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না। কারণ গ্রামে আসি সবার সাথে মজা করার জন্য। ঢাকায় তো আমি সবসময় একাই থাকি, আর গ্রামে এসেও যদি সেই একাই থাকতে হয়, তাহলে তো ঢাকায় থাকাই ভালো। যার কারণে আমি ঢাকায় বসি আমার সব ননদদেরকে ফোন দেই যে আমি যতদিন আমার শ্বশুর বাড়িতে থাকবো, ঠিক ততদিন তোমরাও আমার সাথে থাকবে। মজার একটা ব্যাপার কি জানেন? এই এলাকার মেয়েরাও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে পারে। মানে উত্তরবঙ্গের মেয়েরা আমাদের দক্ষিণবঙ্গের মেয়েদের থেকে অনেক বেশি পরিশ্রমী। তারা ঘরের কাজ, মাঠের কাজ, বাহিরের কাজ সবকিছু এক হাতে সামলাতে পারে। ভাই, এরকমের যোগ্যতা না আমার নেই। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, আপনারা অনেকেই তো জানতে চেয়েছেন যে আপনি বাড়ি করেছেন, তাহলে সেই বাড়িতে তো অনেক অনেক কাজ থাকে, কিন্তু আপনাকে তো কখনোই সেই বাড়িতে কাজ করতে দেখি না। সত্যি কথা বলতে, আমার এমন কোনো দিন হয়নি যেখানে আমার একা এসে এখানে থাকতে হয়েছে। আমি যখনই এসেছি আমার ননদরা আমার সাথেই থেকেছে, যার কারণে আমার ননদরাই আমার থেকে বেশি কাজ করেছে। তারা কখনো এটা মনেই করে না যে ভাইয়ের বাড়ি, এটা সবসময় নিজের বাড়ি মনে করেই তারা কাজ করছে। আর এমন বন্যা ভাই এই জগতে বর্তমানে খুব কমই দেখা যায়। আর আপনাদেরকে একটা সত্যি কথা বলি, আমার না গ্রাম অনেক বেশি ভালো লাগে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আমি মাঝের মধ্যে আমার স্বামীকে বলি যে একটা ছোট বাড়ি করেছি তো কি হয়েছে, পাশে তো আমাদের আরো অনেক জমি আছে, আসো এখানে না একটা ডুপ্লেক্স বাড়ি করি, আর এখানে এসে আমরা সারা জীবনের জন্য বসবাস করতে শুরু করি। কিন্তু আমার স্বামীর ভাই গ্রাম একদমই ভালো লাগে না। সে সর্বোচ্চ হলে 15 দিন গ্রামে থাকতে চায়, এর বেশি একটা দিনও থাকবে না। সে বলে গ্রামের মানুষ নাকি মোটেও ভালো না, তারা নাকি একে অপরের সাথে সব সময় ঝগড়াঝাটি লাগাতে ব্যস্ত। কার বউয়ের বাচ্চা হবে, কোন ছেলেটা কোন মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, কার জমিতে সমস্যা আছে, এইগুলো নিয়ে নাকি সারাটা দিন চায়ের দোকানে বসে চা খায়, আড্ডা দেয়, আর এগুলো গল্প করে। তাই শুধুমাত্র এই কারণেই আমার বরের গ্রাম একদমই ভালো লাগে না। তবে গ্রামের সব মানুষ যে একরকমেরই হয় বিষয়টা কিন্তু এমন না। গ্রামের অনেক মানুষ আছে অনেক বেশি সহজ সরল, তারা মানুষকে একদম মন থেকে ভালোবাসতে জানে। তার প্রমাণ আমার ননদগুলো। আমার ননদ
ননদগুলো আমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসে। যদি তা না হতো তাহলে তাদের সাথে এতটা বছর বোনের মতো আমি কখনোই থাকতে পারতাম না। তবে হ্যাঁ ভাই, দিন শেষে আপনাকে এটা মানতেই হবে, শহরে আপনার যাই থাকুক না কেন, গ্রামে আপনার এক টুকরো জমি থাকাটা অনেক বেশি জরুরি। বিশেষ করে যখন আমাদের মৃত্যু হয় তখন কিন্তু গ্রামের ওই মাটিটাই হয় আমাদের শেষ আশ্রয়।